ভাবুন তো, আপনি এমন একটি শহরে দাঁড়িয়ে আছেন যার বয়স 2500 বছরেরও বেশি। এমন একটি শহর যেখানে হাঁটতেন প্রাচীন রাজা, বণিক আর যোদ্ধারা। অবাক করার বিষয় হলো এই শহরটি বাংলাদেশে অবস্থিত। আজ আমরা জানবো মহাস্থানগড়ের সেই বিস্ময়কর ইতিহাস যা অনেকেই জানে না। উত্তরবঙ্গের বগুড়া জেলায় অবস্থিত মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রত্নতান্ত্রিক নিদর্শন। ইতিহাসবিদদের মতে এটি ছিল প্রাচীন পুণ্যনগর, যা একসময় বাংলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র ছিল। মহাস্থানগড়ের ইতিহাস শুরু হয় প্রায় খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে। এখানে আবিষ্কৃত বাক্যী লিপির শিলালিপি প্রমাণ করে যে এই অঞ্চলের মৌর্য সাম্রাজ্যের অধীনে ছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে মৌর্য, গুপ্ত, পাল ও সেন শাসকেরা এই অঞ্চল শাসন করেছেন। ফলে মহাস্থানগড় শুধু একটি শহর নয়, বরং বহু সভ্যতার সাক্ষী। করতোয়া নদীর তীরে গড়ে ওঠা এই নগরে ছিল বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। আজও মহাস্থানগড়ে গেলে দেখা যায় বিশাল প্রাচীরে ঘেরা নগরী ধ্বংসাবশেষ। এখানে রয়েছে গোবিন্দ ভিটা, যা একটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ বলে মনে করা হয়। রয়েছে খোদার পাথর ভিটা, পরশুরামের প্রাসাদ, ধ্বংসাবশেষ বলে পরিচিত কিছু স্থাপনা। আরো আছে অনেক প্রত্নতান্ত্রিক নিদর্শন, প্রতিটি ইট যেন হাজার বছর পুরনো গল্প। মহাস্থানগড়ের সঙ্গে জড়িয়ে আছে বিখ্যাত বেহুলা লক্ষিন্দারের লোককাহিনী। স্থানীয়দের বিশ্বাস এখানেই ছিল লক্ষিন্দারের বাসরঘর, যেখানে কালনাগের দংশনে তার মৃত্যু হয়েছিল। যদিও এর ঐতিহাসিক প্রমাণ নেই, তবুও এই কিংবদন্তি মহাস্থানগড়কে আরো রহস্যময় করে তুলেছে। মহাস্থানগড় শুধু একটি প্রত্নতান্ত্রিক স্থান নয়, এটি বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী। যখন আমরা এই প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ দেখি, তখন বুঝতে পারি আমাদের ইতিহাস কতটা সমৃদ্ধ এবং গৌরবময়। তাই সুযোগ পেলে একবার হলেও ঘুরে আসুন মহাস্থানগড়ে। হয়তো আপনি অনুভব করতে পারবেন প্রায় 2500 বছরের আগের হারিয়ে যাওয়া সেই সভ্যতার স্পন্দন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আর বাংলাদেশের অজানা ইতিহাস জানতে